নমস্কার, বংসপ্লোরারের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। এবার আমরা একটা নতুন ধরনের বাসে, যেটা টয়লেট আর প্যান্ট্রি আছে, সেই বাসে করে গেছিলাম শিলিগুড়ি। সেখান থেকে পৌঁছালাম ধোত্রে। আর ধোত্রেতে আমরা কি করলাম, কোথায় ছিলাম, ঘর থেকে কিভাবে কাঞ্চনজঙ্ঘা দেখলাম, সব ডিটেলস আগের ভিডিওতে আছে, সাথে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এই পর্বে থাকছে ধোত্রে থেকে টংলু অবধি ট্রেক করে যাওয়ার অভিজ্ঞতা। শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তাতেই মোটামুটি হালকা করে খেলিয়ে গেছি সবাই। জায়গাটা যে অসাধারণ লাগছে না, ও আমার লক্ষ্য। লাস্টেরই 1-2 কিলোমিটার একটু বেশি চড়াই। ফিরে এলাম, কালকে একটা খুব অভিজ্ঞতা হলো, একটা খারাপ ঘটনা। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই সুন্দর হোমস্টেটা ছেড়ে ধোত্রে থেকে। আর এখন যাব টংলু। ট্রেক করে 6 কিলোমিটার রাস্তা, 8500 ফিট থেকে 10,000 ফিটে উঠবো। অনেক তো ব্যবস্থাপনা করে সবাই রেডি ফেডি হয়ে যাচ্ছে, কত দূর কতজন টানতে পারবে জানি না, তো যাওয়া যাক। এখন আমরা ট্রেক শুরু করলাম, 11:57 বাজে। কতক্ষণ লাগবে দেখি। এখান থেকে বললো 2-2.5 ঘন্টার মধ্যে হয়ে যাওয়া উচিত, এবার হাঁটার উপর ডিপেন্ড করছে। আর এখানে ব্যাপার হলো, গত 2 মাস ধরে এখানে ম্যান্ডেটারি করে দিয়েছে গাইড নিতে হবে 1200 টাকা, আর একটা টিকিট, ওটা হলো এন্ট্রির জন্য, যেহেতু ন্যাশনাল পার্ক, এন্ট্রির জন্য 20 টাকা পার হেড। আর এই লাঠিগুলো যদি কেউ নিতে চাও, লাঠি নিলে লাঠি 20 টাকা করে। এই হলো এখানকার চার্জ। চলো স্টার্ট। এটা হলো গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল এখানের, আর সাথে এত বড় একটা ফুটবল গ্রাউন্ড। এই হাইটে এসে এরকম জিনিস দেখা ভাগ্যের ব্যাপার, দারুণ। আর মেঘগুলো কি সুন্দর যাচ্ছে। এই প্রাইমারি স্কুলের পাশ দিয়েই এই রাস্তাটা যে চলে গেছে, এখান থেকে প্রপার ট্রেক রুটটা শুরু। অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলে এটাই মেন রাস্তা ছিল, এখান দিয়েই যত বিজনেস, যত লোকের যাতায়াত এখান দিয়েই হতো। অনেক পরে মানেভঞ্জনের কাউন্সিলর যে রাস্তাটা এখন সান্দাকফুর, যে রাস্তাটা ওইটা বানিয়েছে, তখন এই রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো। আবার 1990 সালে মোটামুটি ট্রেকিংয়ের জন্য এই রাস্তাটা আবার চালু হয়। এখন এটা দিয়ে শুধু ট্রেক পারপাসেই ইউজ হয়। জায়গাটা পুরো আমরা একা, এটাই খুব ভালো লাগছে। এখানে কিছুতে এগিয়েছে, এখানে একটা স্মৃতিসৌধ আছে। এই রুটটা পুরোটাই অ্যাকচুয়ালি সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। তাই বেশি জোরে টোরে কথা বলছি না, পুরো নিস্তব্ধ আমরাই আছি। প্রকৃতিটাকে এনজয় করতে হবে। আমরা এখনো পুরো 1 কিলোমিটার ক্রস করিনি, 0.88 কিলোমিটার দেখাচ্ছে। তাতেই মোটামুটি হালকা করে খেলিয়ে গেছি সবাই। যা হয়, ট্রেকের অভিজ্ঞতা তো নেই, আর এত ওজন নিয়ে ট্রেক করাটা একটু চাপ। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। এইটা হলো 1 কিলোমিটার কমপ্লিট হলো আমাদের। এটা বসার জায়গা করা আছে। আর একটু বিশ্রাম নিয়ে আবার এখন এগোচ্ছি। বিশ্রাম নিতে নিতে এগোতে হবে।
ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাসছি বলছি, মানে কথা গুলিয়ে গেছে, আমরা হাঁটছি। সুশান্ত পুরো সব লাগেজ নিয়ে আসছে। শেরপা আমাদের, শেরপা সুশান্ত মায়ের সাথে পড়েছে, ক্যামেরাটা নিয়ে যায়। উফ, ঘন জঙ্গল পুরো। কষ্ট হলেও, হ্যাঁ কষ্ট হলেও এত সুন্দর। হ্যাঁ, এই জায়গাটা একটুখানি উঁচু আছে, মানে এই জায়গাটা বলে না, অনেক জায়গায় সব ট্রেক। হ্যাঁ, এটা শর্টকাট বলে একটুখানি কষ্ট করি, শর্টকাট যা নেবে তাই কষ্ট কর। এখন আমাদের চলছে একটু ক্যাডবেরি ব্রেক, এনার্জির জন্য। চলতে চলতে অনেকক্ষণ বাদে ফুল দেখলাম, জানি না এটা রডোডেন্ড্রন নাকি লালিগুরাস। রডোডেন্ড্রন বলেছিল, দেখতে পাবো কিছু কিছু, মানে সিজন যেহেতু চলে গেছে ওই জন্য অত থাকে না, অল্প স্বল্প কিছু পেতে পারি বলেছিল। তো সেরকমভাবে তো ফুল এখনো অবধি কিছু দেখছি না। আমার বউ এভাবে উঠছে, তার কারণ ঘুরতে আসার আগে কলকাতায় ধপাস করে তিনি পড়েছিলেন রাস্তায়, হাতে পায়ে চোট, তাই এই অবস্থা। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আকাশে পুরো মেঘ, আজকে সকালে অলরেডি দর্শন দিয়েছে, আর কতবার দেবে। এই আমরা 2 কিলোমিটার কমপ্লিট করছি, মানে প্রতি কিলোমিটারে একটা করে এরকম রেস্টের নেওয়ার জায়গা আছে। এই জিনিসটা বেশ ভালো করেছে, কিন্তু এই 2 কিলোমিটার যেতে যেতে সবার অবস্থা টাইট হয়ে গেছে। আমাদের ওয়েট রেস্ট নেওয়া শেষ, আবার এগোচ্ছি। এখন আবার রোদ উঠলো, বাপরে এত মেঘলা মেঘলা ছিল, হাওয়া দিচ্ছিল, ঠান্ডাটা মানে তাপটা অতটা লাগছে না, কতক্ষণ করতে থাকে দেখা যাক। এই জায়গা হলো বিখ্যাত রেড পান্ডার জায়গা, যদি ভাগ্যে থাকে। যদিও ওরা খুব লাজুক প্রাণী, দেখা দেবে না, যদি ভাগ্যে থাকে দেখা যায়, খুবই ভালো হয়। ঘন জঙ্গলে একটা দুটো তো বেরোতেই পারে। আরেকটা রেস্টের জায়গায় এলাম, এটা দেখাচ্ছে 2.5 কিলোমিটার, মানে 1 কিলোমিটার বাদে বাদে যে আছে এরকম নয়, মাঝখানেও আছে আর কি। আরেকটা জায়গা খুব সুন্দর জিনিস আর কি, সব জায়গায় ডাস্টবিন আছে, মানে প্রতিটা রেস্টের জায়গাতেই তো আছে, আর অনেক জায়গায় গাছের ভাগে, মানে গাছে লাগানো দেখেছি ডাস্টবিন। এই কেউ এখানে যদি বোতল ক্যারি করো বা প্যাকেট ট্যাকেট ক্যারি করো, কেউ যেন যেখানে সেখানে না ফেলে। এখন কিছুটা ডাউন হিল যাচ্ছি, কত দূর অব্দি আছে কে জানে। এই সময়টা একটু কষ্টটা কম হচ্ছে। অবস্থা সবার অ্যাকচুয়ালি আমাদের পিঠের ব্যাগগুলোর জন্য আরও বেশি অসুবিধা হচ্ছে, অভ্যাস নেই, অভ্যাসের চেয়ে বড় কথা অভিজ্ঞতা নেই।
ওজন বেশি হয়ে গেছে, ওই জন্য আর হচ্ছে না, চাপ হচ্ছে। আবার একটু রেস্ট। সবারই মোটামুটি ফেটে দরজা হয়ে গেছে। ট্রেকের শখ। 10 কিলো ওজন কমিয়ে আসতে হবে। এখন বসলাম, তো বেশিক্ষণ রেস্ট নিলে আবার শরীর ছেড়ে দেবে, আবার উঠতে হবে। অ্যাকচুয়ালি আমাদের অভিজ্ঞতার অভাবে লাগেজ এত নিয়ে এসেছি, ট্রেকে আসলে এত লাগেজ নিয়ে আসাটা ঠিক না, দরকার পড়ে না। তবে মনোবল বাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর কি, মানে বসছি মনোবল তারপরে বলবো। আরেকটা মনোবলের উদাহরণ ওই যে মনোবল মাথায় লাঠি বাড়ি ঠেকিয়ে বসে গেছে। আবার যাত্রা শুরু। এই ব্রেকটা অনেকক্ষণের হয়ে গেছে, চকলেট ব্রেক, জল ব্রেক, আবার যাত্রা শুরু। ভালো রোদ উঠে গেল এখন, গাছের ছায়াও পাচ্ছি না। চলতে তো হবেই। যেতে যেতে একটা জিনিস দেখে আমরা সব আবার দাঁড়িয়ে গেলাম। ওই যে ওপরে ঘরবাড়ি দেখা যাচ্ছে, ওটা হলো টংলু। মানে আমরা কতটা পিছনে, এখন লাস্টের দিকে গিয়ে বলছে অনেকটা আফিল স্টেট করতে হবে। শুরু যখন করেছি শেষ তো করতেই হবে বস। वो है हमारा लक्ष्य। সেই লক্ষ্যে পৌঁছাতে পৌঁছাতে ওইখানে সায়নী আর প্রীতম পৌঁছে গেছে, হাত নাড়াচ্ছে। হ্যালো, ওরা কতটা এগিয়ে গেছে, আমরা যাচ্ছি এখন। তবে ভালো এনজয়, দারুণ এনজয় করছি। এই জায়গাটা কি অসাধারণ লাগছে। চারদিকে ওদের প্রেয়ার ফ্ল্যাগ লাগানো, দারুণ লাগছে, দারুণ। এটা আমরা কত কিলোমিটার এলাম? 4 কিলোমিটার এলাম। এটা হচ্ছে যেসব ইয়েরা মারা গেছে, মঙ্করা, তাদের আত্মার শান্তি কামনা করে ফ্ল্যাগ লাগানো। আচ্ছা, এই জায়গাটা যে অসাধারণ লাগছে না, ফাঁকা চারদিক, দারুণ লাগছে। ওই থেকে মেঘগুলো আসছে। আবার যাত্রা শুরু এখান থেকে। আর বেশিক্ষণ নেই মনে হচ্ছে, মানে বেশিক্ষণ না, বেশি কিলোমিটার নেই আর কি। 1 কিলোমিটার আছে। আর আমরা 1 কিলোমিটার কতক্ষণে পৌঁছে সেটা দেখা, আমাদের যা পেছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দেখা যাক। কখনো বৃষ্টি তো কখনো রোদ, আবার মেঘের মধ্যে রোদ আসছে। পাহাড়ে যা হয় আর কি, ভাষা মেঘের বৃষ্টি। এতক্ষণ রোদ করছিলাম, এখন আর বৃষ্টি নেমে গেল। দেখি সেরকম জোরে নামলে আবার রেনকোট বার করে পড়তে হবে, এই একটা চাপ। এখন পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। ও, বৃষ্টি নামলো, রেনকোট পরতে গেলাম, আবার বৃষ্টিটা কমে গেল। সুদীপ তো অলরেডি পরে নিয়েছে। দেখি চলতে থাকি।
যদি বেশি নামে পড়বো। বড় বড় ফোঁটা পড়া চালু হয়েছে, তাই রেনকোট পরেই নিলাম। সব রেনকোট পরে উঠছে। আমরা একটা শর্টকাটে এসেছিলাম, টিনারা মেন রাস্তা দিয়ে এসছে। লাস্টের এই 1-2 কিলোমিটার একটু বেশি চড়াই। তার মধ্যেই বৃষ্টিটা হয়ে আরও চাপ হয়ে গেছে। এসে গেছি আর একটুখানি, প্রচণ্ড পরিমাণে শিলাবৃষ্টি শুরু হয়েছে। ও বাপরে, প্রচণ্ড বৃষ্টি, করা যাচ্ছে না। এসে গেছি রাজু হোমস্টেতে। বৃষ্টির জন্য কিচ্ছু দেখাতে পারিনি। শরীরটার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড কাহিল। ব্রিদিংটা বসেছিল লাস্টের দিকে, আর এত শিলাবৃষ্টি হচ্ছিল। ওর একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তো আমরা ওখানে আসছে। আমার হাত ফাত পুরো নাম হয়ে গেছে। পুরো বৃষ্টি বৃষ্টি কমলে তারপরে জমস্টের পুরো ব্যাপার স্যাপারগুলো বাড়ি এসে দেখাচ্ছি। এটা হলো আমাদের রুম। বিশেষ কিছু দেখানোর নেই, একটা রুমই নিয়েছি, 3টে বেড আছে। আপাতত লোডশেডিং, সোলার পাওয়ারে এইটা চলছে, 6 জন থাকা যাবে। তো এখন খেতে যাব। পুরো সব ভেজা কাপড়গুলো সব আমাকে ছেড়ে ব্যবস্থাটা করলে খুবই ঠান্ডা লাগবে। ওয়াশরুম একটাই, ইন্ডিয়ান স্টাইল, এটাই ইউজ করতে হবে। একদম বেসিক রুম, বেশি এখানে এক্সপেকটেশন রাখাটাও ঠিক না। তো খেতে যাই, খাওয়া দাওয়াটা করে একটু শরীরটা গরম করতে হবে। এই হলো এদের ডাইনিং রুম। এইদিকে এটা হলো কিচেন, উনুনে রান্না হচ্ছে কাঠের আগুনে। এটা হলো ডাইনিং রুম। গরম গরম ভাত, ডাল, ডিমের কারি, আলু ভাজা আর পাঁপড়, সব হুমড়িয়ে পড়ে খাচ্ছে। আমিও খাবো। গরম গরম ভালো খাবারটা, বেশ মানে টেস্ট ওয়াইজ সিম্পলের মধ্যে কিন্তু ভালো। ধোয়া হচ্ছে কি? রান্নাটা করতেই জানে, আমার ভালো লাগছে। আমার পার্সোনালি ধরতে দেখতে অতটা ভালো লাগে না, ডাল পুরো সবজি, কিন্তু এখানকার সবজিটা এত সুন্দর টেস্ট, খুব ভালো, খুব ভালো। কি আছে আমি ধরছি না, বাকিদের যদি কোনো অসুবিধা হয়, না হলে এটাতেই ওয়াশরুম এটাই কমন ওয়াশরুম, ইন্ডিয়ান স্টাইল। বাথরুমে জল লাগলে এখানে ড্রাম ভর্তি আছে, এখান থেকে জল নিয়ে গিয়ে বাথরুমে নিতে হবে। তবে এখানে কিন্তু বাথরুমে জলের সুব্যবস্থা নেই, মানে কলের একটা ড্রাম দিয়ে দিয়েছে, জল ভরে দেয়, ওটা ইউজ করতে হবে। এখানে পুরো মেঘ ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। ভিউ পয়েন্ট যাবো বলে ভেবেছিলাম, কি বিদম হবে যাওয়া? এই যে ভিউ, আরে নাইস ভিউ। এরপর আমাদের যাওয়ার কথা ছিল টুমলিং, কিন্তু সেখানে যাওয়া সম্ভব হয়নি। কারণ জানতে হলে ভিডিওতে সঙ্গে থাকো। গুড মর্নিং, আমরা এখন আছি ধোত্রেতে। আবার ধোত্রেতে ফিরে এলাম, কারণ কালকে একটা খুব মানে অভিজ্ঞতা হলো। এটা খারাপ ঘটনা, খারাপ নয় অ্যাকচুয়ালি, সুদীপটার শরীর খুব খারাপ করে গেছিলো। টংলু গিয়ে প্রচণ্ড ব্রিদিং ট্রাভেল হচ্ছিলো, তো ওখান থেকে নেমে এসে আবার ধোত্রেতে স্টে করলাম।
যেটা বলার জন্য ভিডিওটা করা, মানে এইখানকার মানুষজন আর ওদের এত হেল্পফুল ওরা। কালকে ওই রাত্রিবেলা তখন অন্ধকার অলরেডি 7:30 8টা, মানে পাহাড়ে পুরো অন্ধকার, গাড়ি অ্যারেঞ্জ করে গাড়ি করে এখানে আসা, প্লাস এক্সট্রা কোনো চার্জ না নেওয়া। বলছে আপনারা অলরেডি মুসিবত মে হ্যাঁ আপ লোক, এক্সট্রা চার্জ নেই লেঙ্গে, নাইট চার্জ ফার্জ কিচ্ছু নেয়নি। কি বল? একদম মানে মানে অনেকগুলো অভিজ্ঞতাই আমাদের ছোট ছোট করে হয়েছে। প্রথমত আমরা ধরতে থেকে টংলু আমরা হেঁটে গেছি, আমাদের পিঠে ব্যাগ ছিল, সেটা আমাদের নেওয়া উচিত হয়নি। আমাদের এতটা রাস্তা হেঁটে উঠলে কিরাম কি শরীরের অবস্থা হবে সেটা আমরা জানতাম না। সুদীপ্তার একটু বেশি ট্রাভেলটা হয়ে গেছিল। অ্যাকচুয়ালি যে কটা ভিডিও দেখেছি, কেউ ভিডিওতে সবাই বলছে রাস্তা এমনি হাঁটা এমনি হাঁটা, এতটা ইনক্লাইন সেইটা কোনো ভিডিওতে আজ অব্দি দেখলাম না। তো এবারে যার ফলে ব্যাপারটা হচ্ছে আমাদের হয়তো অতটাও ব্যাপারটা ট্রিগার করেনি, কিন্তু সুদীপ্তার খুব কষ্ট হচ্ছিল। এবার সেটাও অনেকটা চেপে রাখার চেষ্টা করছিল, কিন্তু যাই হোক সেটা এক সময় যখন হয়, মানে যখন ও বলে যে পারছি না, তখন 7:30, সেই সময় টংলুর মতন একটা জায়গা থেকে 10,000 ফিট ওপরে গিয়ে সেখান থেকে কানেক্ট করে দাদাকে একটা, আমাদের যে দাদা প্রথম দিন নিয়েছিল তাকে একবার কল করে, একবার জাস্ট বলেছি, 10 মিনিটের মধ্যে সে কল ব্যাক করে 2টো গাড়ি অ্যারেঞ্জ করেছে। ওখান থেকে মানেভঞ্জন থেকে ধরতে যারা যারা আমাদের নিয়ে এসছে তারা এত ভালো, কোনো এক্সট্রা চার্জ নয়। ইভেন আমরা রাত্রিবেলা মানেভঞ্জন থেকে ধরতে ফেরার সময় যে দাদার গাড়িতে ফিরেছি সেই দাদা ডাক্তারের কাছে পর্যন্ত নিয়ে গেছে। ডাক্তার অ্যাভেলেবেল ছিল না, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু উনি নিয়ে গেছেন। মানে ওনার কাছে এটা ম্যাটারই করে না যে এখানে তো দেরি হচ্ছে, আমি দেরি করে বাড়ি ফিরবো, কেন ওদেরকে এত ফেসিলিটিস দেবো না। গেস্ট ওদেরকে আগে ফেসিলিটিস দিতে হবে, কোনো এক্সট্রা চার্জ। তখন এসে আমরা যে হোমস্টেটা পেয়েছি সেটা আমরা এখানে যে কাঞ্চন ভিউতে ছিলাম সেটার চেয়েও বেটার। তো সব মিলিয়ে মিশিয়ে পাহাড়ে এটাই আছে, শুধু ভালোবাসা। হোমস্টেটাও ইভেন মানে অন্য জায়গায় যা মানে যেরকম হয়, অত রাত্রে এসেছি। আর কালকে ওয়েদার চরম বাজে ছিল, পুরো মেঘলা, সারাক্ষণ বৃষ্টি। যা হয় কেউ এলে তাকে এক্সট্রা চার্জ দিবে, থাকতে জেনে নিলে আমরা ব্যাগ ফুটে আছি তাই। কিন্তু এখানকার লোকেরা সত্যি কথা এত ভালো, একটা এক্সট্রা চার্জ কিছু নেই। আর রাত্রি 10:30টার সময় আমাদেরকে জিঞ্জার করে স্যুপ করে দিয়েছে, তখন গার্লিক স্যুপ বানিয়ে গার্লিক স্যুপ। মানে কি বলবো, এগুলো এই জিনিসগুলো সত্যি দার্জিলিং এর একদম দার্জিলিং এর এত কটা গ্রাম এসেছি, আমার মানে বেস্ট এক্সপিরিয়েন্স রইলো এখানে ধরতে। আর পরিষ্কার কথাই নেই। এবং সেটা কিন্তু শুধুমাত্র বাইরে নয়, রুমেও, রুমের ভেতরেও, খাবার দাবারেও, যেখানে গিয়ে আমরা খেয়েছি সেটাও। আপনারা আরেকটা ব্লগে পোটালা রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পারবেন, ওখানকার ব্যাপারটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। তো ধোত্রে একটা মানে মাস্ট রেকমেন্ডেড জায়গা সবার জন্য। একদম। For your peace. চলো। আমাদের তো ধোত্রে খুব সুন্দর লাগলো, ইচ্ছা আছে আরও একবার যাওয়ার। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে, এরকম ভিডিও আরও আসবে। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।